কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদ খলিলের গ্রেপ্তারের ঘটনায় যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডধারীরাও ডিপোর্টেশনের ঝুঁকিতে পড়েছেন। অভিবাসী আইনের বেশ কিছু ক্ষেত্রে ফেডারেল সরকার ও আইন প্রয়োগকারী সংস্থাকে গ্রিন কার্ডধারীদের কার্ড বাতিল ও ডিপোর্টেশনের অনুমতি দেওয়া হয়েছে। এতে যে কোনো গ্রিন কার্ডধারীর বিরুদ্ধে ফৌজদারি বা ক্রিমিনাল চার্জ না থাকলেও ডিপোর্টের শিকার হতে পারেন এমন ধারণা ইমিগ্রেশন বিশেষজ্ঞদের। বিস্তারিত রিপোর্টে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভে নেতৃত্ব দানের অভিযোগে গ্রেপ্তার হওয়া কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদ খলিলের যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড বাতিল করে ডিপোর্ট করার ঘোষণা দিয়েছে ফেডারেল সরকার। যদিও সোমবার নিউ ইয়র্কের ফেডারেল আদালতের বিচারক শুনানির জন্য খলিলের এই ডিপোর্টেশন সাময়িক স্থগিতাদেশ দিয়েছেন। খলিল যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারী ও তার স্ত্রী আমেরিকান নাগরিক। তার গ্রিন কার্ড বাতিলে ফেডারেল সরকারের প্রক্রিয়া দেখে ইমিগ্রেশন বিশেষজ্ঞরা মনে করছেন, ক্রিমিনাল চার্জ না থাকা সত্ত্বেও যে কোনো গ্রিন কার্ডধারীর কার্ড বাতিল করে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করতে পারে ফেডারেল সরকার। এবিসি নিউজে দেওয়া সাক্ষাৎকারে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক ও ইমিগ্রেশন বিশেষজ্ঞ অ্যাডাম কক্স বলেন, গ্রিন কার্ডধারী ব্যক্তির ছোট অপরাধে কিংবা দেশের বিশেষ পরিস্থিতিতে অসমর্থনযোগ্য নির্দিষ্ট আচরণের জন্য ফেডারেল সরকার কর্তৃক ওই গ্রিন কার্ডধারীর কার্ড বাতিল সহ বহিষ্কারের অনুমতি আছে ইমিগ্রেশন আইনে, কিন্তু সেটি স্পষ্ট নয়। ইমিগ্রেশন পলিসি প্রোগ্রামের নীতি বিশ্লেষক ক্যাথলিক বুশ জোসেফ এর মতে, গ্রিন কার্ডধারীদের আইনি সুরক্ষা পাওয়ার অধিকার থাকলেও ফেডারেল সরকারের বিবেচনার উপর সেটি নির্ভর করে। এদিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে ওয়ারেন্ট ছাড়া আইসের হাতে খলিলের গ্রেপ্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইমিগ্রেন্ট রাইটস এর অ্যাডভোকেসি সংগঠনগুলো। তাদের দাবি, শুধু ইসরায়েলপন্থী হওয়ায় গ্রিন কার্ড থাকা সত্ত্বেও বহিষ্কারের মুখে মাহমুদ খলিল। ট্রাম্প প্রশাসনের ফেডারেল সরকার সামান্যতম কারণ দেখিয়ে গ্রিন কার্ডধারীর কার্ড বাতিল ও বহিষ্কারের মতো অমানবিক কার্যক্রম চালাতে পারে। সালাউদ্দিন আহমেদ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।